নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানের পক্ষ থেকে। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি পুরোপুরি একটি আপকামিং আইপিওর ওপর ভিডিওটি হতে যাচ্ছে। 2026 সালে আমরা অলরেডি চলে এসেছি। 2026 সালে প্রথম আইপিও আসতে যাচ্ছে। কোম্পানিটি গত 2 তারিখে জানুয়ারির আরএসপি ফাইল করেছে এবং কোম্পানিটির নাম হচ্ছে বিসিসিএল, বা যাকে আমরা ভারত কোকিং কোল লিমিটেড হিসেবে জানি। এই কোম্পানিটির অ্যাপ্লিকেশন পর্ব চালু হচ্ছে 9 তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশন পর্ব কিন্তু জানুয়ারি 13 তারিখ পর্যন্ত চলবে। এই ভারত কোকিং কোল লিমিটেড কোম্পানিটি কিন্তু আমাদের যে কোল ইন্ডিয়া যে কোম্পানিটি রয়েছে তার কিন্তু একটা সাবসিডিয়ারি কোম্পানি। এই যে ভারত কুকিং কোল লিমিটেড কোম্পানিটি ভারতবর্ষের যে কুকিং কোল প্রোডাকশনের মোর দ্যান 58%-এর মার্কেট শেয়ার কিন্তু দখল করে রয়েছে। আর এর যে প্যারেন্ট কোম্পানি কোল প্রোডাকশনের দিক থেকে ভারতবর্ষের প্রায় 82% কোল কিন্তু এই কোল ইন্ডিয়া প্রডিউস করে থাকে। এই কোম্পানিটি শুধু যে কুকিং কোল প্রোডাকশন করে সেরকম নয়, নন কুকিং কোল এবং ওয়াস্ট কোল, এবং এই ওয়াস্ট কোলের সাথে সাথে আরও কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু এই কোম্পানিটা প্রডিউস করে। এই কোম্পানিটা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা ভালো রকমের সার্ভিস কিন্তু প্রোভাইড করে এর বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে। যেমন স্টিল ইন্ডাস্ট্রি পুরোপুরি ডিপেন্ড করে কিন্তু এই কুকিং কোলের ওপর, যেটা কিন্তু এই কোম্পানিটা লিডিং পজিশনে আছে এই কুকিং কোল প্রোডাকশনে। সুতরাং এই কোম্পানিটার গুরুত্ব কিন্তু রয়েছে স্টিল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এরপরে পাওয়ার সেক্টরেও কিন্তু প্রচুর পরিমাণে নন কুকিং কোল এবং ওয়াশ কোল কিন্তু ব্যবহার হয়, যেটাও কিন্তু এই কোম্পানিটা প্রডিউস করে। এছাড়া সিমেন্ট, ফার্টিলাইজার, গ্লাস কোম্পানি, এই সকল ইন্ডাস্ট্রিতেও কিন্তু এদের যে কুকিং কোল আছে তার কিন্তু ব্যবহার কিন্তু রয়েছে। সুতরাং এই যে কোম্পানিগুলো স্টিল ইন্ডাস্ট্রি, পাওয়ার সেক্টর, সিমেন্ট, ফার্টিলাইজার, গ্লাস, এই কোম্পানিগুলো বা ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে আসছে। সুতরাং এই কোম্পানিটা একটা ভালো রকমের বড় এবং লিডিং কোম্পানি, যেটা একটা বাম্পার লিস্টিং কিন্তু দিতে পারে। সবই প্রবাবিলিটি। তবে আরও 5 তারিখ আসলে পরে বিভিন্ন ডাটা, বিভিন্ন ইনফরমেশন আমরা জানতে পারবো। আপাতত যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি কিন্তু অনেকটাই কোম্পানিটা কি করে, কার সাবসিডিয়ারি, এর প্যারেন্ট কোম্পানি কি, মোটামুটি কিন্তু বললাম আপনাদের সামনে। এরপর আমরা আইপিও ডিটেলসে যদি ঢুকে যাই তাহলে আমরা কি বিষয় জানতে পারবো সেটা একটু আপনাদের বলে নিই। আইপিওর যে টেন্টেটিভ টাইমলাইনগুলো জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন পর্ব চলবে 9th জানুয়ারি টু 13 জানুয়ারি পর্যন্ত। অ্যালটমেন্ট ডেট হচ্ছে বুধবার 14 তারিখ, এবং যারা পাবেন বা যারা পাবেন না তাদেরকে রিফান্ড ইনিশিয়েশন করে দেওয়া হবে 15 তারিখ, এবং যারা পাবেন তাদের ডিম্যাটে ট্রান্সফার করে দেওয়া হবে 15 তারিখ। কোম্পানিটি কিন্তু লিস্টিং হচ্ছে 16 তারিখ, অর্থাৎ মকর সংক্রান্তি 13 তারিখ, তারপরে 16 তারিখে কিন্তু কোম্পানিটি লিস্টিং হতে যাচ্ছে। এবার এই যে কোম্পানিটা রয়েছে এটা কিন্তু এই 2026 সালে প্রথম আইপিও আসতে যাচ্ছে। যদি 9 তারিখের মধ্যে অন্য কোনো কোম্পানির আইপিও না আসে তাহলে কিন্তু এটাই কিন্তু প্রথম হিসেবে আমরা দেখতে পাবো 2026 সালের আইপিওর জার্নি শুরু। অলরেডি কিন্তু 90টি কোম্পানি কিন্তু সেবির দরবারে আবেদন করেছে এবং সেবি মঞ্জুর করেছে। আস্তে আস্তে এই কোম্পানিগুলো হয়তো কোম্পানিগুলোর ইচ্ছে মতো একটা সময় আমরা লিস্টিং হতে দেখবো। তার মানে এবছরও আমরা প্রচুর আইপিও দেখতে পারি মার্কেটে, নতুন নতুন কোম্পানি কিন্তু লিস্টিং হতে পারে। এবার আমরা এই আইপিওটির শেয়ার রিজার্ভেশন কোটাটি দেখে নেব। ইউআইবি কোটায় রয়েছে 50%, এনআইআই এইচএনআই কোটায় রয়েছে 15%, রিটেল কোটায় রয়েছে 35%, এমপ্লয়ি কোটা রয়েছে। তার সাথে সাথে যেটা রয়েছে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে শেয়ার হোল্ডার্স কোটা, মানে কোল ইন্ডিয়ার শেয়ার যাদের কাছে আছে, অর্থাৎ প্যারেন্ট কোম্পানি কোল ইন্ডিয়া, তাদের যে শেয়ার যাদের কাছে আছে তারা এই কোটায় কিন্তু এলিজিবল হবে। এবং যারা 1 তারিখের আগে, মানে অর্থাৎ জানুয়ারির 1 তারিখের আগে বা 1 তারিখে এই কোল ইন্ডিয়ার শেয়ার বাই করেছেন তারাই এলিজিবল হবেন এই শেয়ার হোল্ডার্স কোটায় অ্যাপ্লিকেশন করার মতো। যদি কেউ 2 তারিখে কোল ইন্ডিয়ার শেয়ার বাই করে থাকেন তিনি কিন্তু এলিজিবল হবেন না শেয়ার হোল্ডার্স কোটায় অ্যাপ্লিকেশন করার জন্য। এবার যাদের কোল ইন্ডিয়ার শেয়ার আছে 1 তারিখ পর্যন্ত বা 1 তারিখে যারা বাই করেছেন তারা দুটোভাবেই অ্যাপ্লিকেশন করতে পারেন। একটা শেয়ার হোল্ডার্স কোটায় অ্যাপ্লিকেশন করতে পারেন, আবার রিটেল কোটায়ও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। অর্থাৎ একই প্যান কার্ড নাম্বার দিয়ে আপনারা দুটো অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করতে পারবেন, অর্থাৎ আপনার প্রবাবিলিটি কিছুটা হলেও বেড়ে যাবে। যাই হোক, এই ছিল রিজার্ভেশনের বিষয়টা। এরপর আমরা ফিনান্সিয়াল ইনফরমেশনের দিকে যদি একটু ঢুকে যাই তাহলে কিন্তু আমরা প্রত্যেকটি বছরই দেখবো এই কোম্পানিটি কিন্তু অ্যাসেট বাড়িয়েছে। তার সাথে সাথে রেভিনিউয়ের মধ্যেও কিন্তু একটা গ্রোথ অল্প হারে হলেও কিন্তু বাড়তে আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি প্রফিট আফটার ট্যাক্সে আসি 2023-এর মার্চে 664.78, তারপরের বছরই দেখুন 2024-এর মার্চে 1564.46 কোটি টাকা। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলে কমেছে 1240.19, যেটা 31শে মার্চ 2025-এর ডাটা। পরবর্তীতে লাস্ট দুটো কোয়ার্টার অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত আমরা যদি জুন কোয়ার্টার এবং সেপ্টেম্বর কোয়ার্টার দেখি সেখানে কিন্তু 123.28 কোটি টাকা কোম্পানিটা প্রফিট দেখিয়েছে।
এরপরে আরও 2টো কোয়ার্টার অ্যাড হওয়া বাকি আছে যদি হিসাবটাকে আমরা ইয়ারলি ধরি। এবার এখানে কিন্তু তুলনামূলকভাবে প্রফিট কিছুটা আমি কমতে দেখছি, তার কারণ হয়তো বোরোইং, কারণ এই কোম্পানিটার কিন্তু বোরোইং কিন্তু নিজের হলেও দেখবেন দেখাচ্ছে ওই সেপ্টেম্বর 2025-এ 1559.1, তার আগে কিন্তু কোম্পানিটার বোরোইং আমরা দেখতে পাচ্ছি না। বোরোইংয়ের জন্য তাদেরকে হয়তো সেখানে কিছুটা ইন্টারেস্ট পে করতে হচ্ছে, যার জন্য তার প্রফিটেবিলিটিতে কোম্পানির একটা ডিক্লাইন হয়তো আমরা আগামীতে দেখতেও পারি। তবে পরবর্তীতে যদি কিছুটা বোরোইং তারা শোধ করে দেয় নেক্সট 2টো কোয়ার্টারে এবং মার্জিন যদি বাড়ায়, তাহলে প্রফিট আবার বাড়তেও পারে। সুতরাং এটা এখন আগাম একদম এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। এরপর আমরা যদি এর নেগেটিভ এবং পজিটিভ কিছু বিষয় দেখে নিই, তাহলেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা বা করবো কিনা। এবার এর যে পজিটিভ বিষয় যেটা দেখলাম, এটা হলো মার্কেট লিডার কোম্পানি। কারণ কি আমি আগেই বলেছি যে এর মার্কেট শেয়ার কত রয়েছে, 58%-এর ওপরে কিন্তু মার্কেট শেয়ার রয়েছে কুকিং কোলের ক্ষেত্রে, সেটা 58.50%-এর মতো। তার মানে ভালো রকমের মার্কেট শেয়ার আছে। এবার এর যে স্ট্রেংথ বলতে গেলে পরে এই প্রাইমারি কুকিং কোল যেটা রয়েছে, বিভিন্ন যে স্টিল ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে এদের কিন্তু একটা ভালো রকমের প্রভাব রয়েছে, যার জন্যে এই স্টিল ইন্ডাস্ট্রি যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে ভারতবর্ষে, তত কিন্তু স্টিল ইন্ডাস্ট্রির ডিমান্ড বাড়বে এবং তার সাথে সাথে এই কুকিং কোলেরও ডিমান্ড বাড়তে দেখা যাবে। যেহেতু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবেই আশা করা যায়, সেখানে কিন্তু একটা পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি। এবং এইটারই আবার ভাইস ভার্সা, কারণ কি যেহেতু কুকিং কোলটা বেশিরভাগ প্রায় ব্যবহার হয় স্টিল ইন্ডাস্ট্রিতে, কোনো কারণে স্টিল প্রোডাকশন কমে গেলে পরে সেখানে কিন্তু আবার একটা ভাটা আমরা কিন্তু দেখতে পাই। যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না হয় তখন কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আরেকটি জিনিস হচ্ছে আমরা কিন্তু একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা হলো আমরা আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জির দিকে ঝুঁকছি। সেখানে এই কোল এনার্জির উপর আমরা যদি ডিপেন্ডেন্সি কমিয়ে আনি ভবিষ্যতে, তখন কিন্তু এর ডিমান্ড কিছুটা হলেও ইম্প্যাক্ট পড়তে পারে। তবে আমার মনে হয় সেটা অনেকটা দূরে। তবে এত কিছুর মধ্যে যেহেতু একটা লিডিং কোম্পানি, আরও কিছুটা দিন হয়তো এর ডিমান্ড থাকবে। এবার এই যে বিষয়গুলো আমরা কোম্পানি ডিটেলস এবং আইপিওর বিভিন্ন টেন্টেটিভ টাইম লাইন এবং ফিনান্সিয়াল সব কিছুই বুঝলাম। এবার আমরা একটা আইপিওতে অ্যাপ্লিকেশন করতে গেলে পরে আমরা তার ভ্যালুয়েশন দেখি, এর কী ধরনের জিএমপি আমরা দেখতে পাচ্ছি গ্রে মার্কেটে সেটাও আমরা দেখি, তার সাথে সাথে সাবস্ক্রিপশন কতটা হলো, কত গুণ সাবস্ক্রিপশন হলো সেটাও কিন্তু আমরা দেখি, তবেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিই। তার সাথে আবার অ্যাঙ্কার লিস্টও দেখতে হয়, অ্যাঙ্কার লিস্ট হয়তো আমরা মোটামুটি 8 তারিখের দিকে পেয়ে যাবো। আর বাদ বাকি বিভিন্ন রেশিওস, প্রাইস ব্যান্ড কী থাকবে, কত টাকা থাকবে, এখানে যা নিউজ তাতে দেখা যাচ্ছে 22 থেকে 23 টাকা একটা রেঞ্জ, এবং জিএমপি যা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটা 56%-এর মতো জিএমপি অনেক জায়গায় কিন্তু দেখাচ্ছে। এবার যেহেতু ইস্যু সাইজ যেটা আমরা খবরে দেখছি 1300 কোটি টাকার মতো, সেটাও কিন্তু এখনো কনফার্ম নয়। মোটামুটি 5 তারিখের দিকে এই ডাটাগুলো আমরা জানতে পারবো। কিন্তু সাবস্ক্রিপশন রেট কত গুণ সাবস্ক্রিপশন হলো, এই ডাটাটা কিন্তু সাবস্ক্রিপশন পর্ব যখন চালু হবে, অ্যাপ্লিকেশন পর্ব মোটামুটি লাস্টের দিন আমরা জানতে পারবো। এবার যারা আমরা আইপিওতে অ্যাপ্লিকেশন করি, আমরা অবশ্যই কিউআইবি কোটা, অ্যাঙ্কার লিস্টের সাবস্ক্রিপশন, ওভারঅল সাবস্ক্রিপশন, কোম্পানির ভ্যালুয়েশন এবং জিএমপি সব যদি দেখে আমরা করতে যাই, তাহলে কিন্তু লাস্ট ডেটে করাই ভালো। লাস্ট ডেটে একটা সময়ের পরে দুপুরের দিকে অ্যাপ্লিকেশন করাই ভালো, সব কিছু যদি পজিটিভ থাকে। যে কোনো আইপিওতে অ্যাপ্লিকেশন করলে আমি যেটা করি, গ্রে মার্কেট প্রিমিয়াম আমি দেখি, যদি 20%-এর উপরে থাকে তখন আমি মনে করি কিছুটা লিস্টিং হয়তো পাওয়া যাবে। সেই জায়গা থেকে আমি তখন অ্যাপ্লিকেশনটা করার চেষ্টা করি। তার আগে অবশ্যই আমি যে জিনিসগুলো দেখি, মার্কেটের সেন্টিমেন্ট কী রয়েছে ওই কয়েকদিন সেটা দেখি, তার সাথে সাথে সাবস্ক্রিপশন কী আছে সেটা দেখি, অ্যাঙ্কার লিস্টের মধ্যে কোন কোন বড় ইনভেস্টার রয়েছে, কী কী নাম রয়েছে সেটাও কিন্তু আমি দেখি, তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করি। বিভিন্ন প্যারামিটারগুলো দেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। এবার সেরকমই আপনাকে কিন্তু একটু ওয়েট করতে হবে, অ্যাপ্লিকেশন পর্ব যখন চালু হবে আপনাকে এই যে আমি কথাগুলো বললাম এগুলো যদি নোট করে থাকেন, প্রত্যেকটি কিন্তু আপনারা একটু সার্চ করে দেখে নিতে পারবেন, দেখে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। তবে আমার মনে হচ্ছে যেহেতু একটি লিডিং কোম্পানি এবং ভ্যালুয়েশনও ঠিকঠাকই আসবে, যদি 1300 কোটি টাকার হয় এবং নাম্বার অফ শেয়ার 46.57 crore হয়, ওই প্রাইস ব্যান্ড আমার মনে হয় 27-28 টাকার মধ্যে হওয়ার কথা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 22-23 টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখাচ্ছে। জিএমপি এক্সিস্টিং মোর দ্যান 50%, তার মানে ডিমান্ড একটা গ্রে মার্কেটে কিন্তু থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে মোস্ট অফ দ্য যারা আছেন আইপিওতে অ্যাপ্লিকেশন করেন তারা হয়তো অ্যাপ্লিকেশন করবেন। তবু আমি যে কথাগুলো বললাম, কী কী দেখতে হয়, তারপর কীভাবে সিদ্ধান্ত নিতে হয়, এই জিনিসগুলো কিন্তু আপনারা একটু নিজেদের মতো করে নেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিও থেকে একটু হলেও হয়তো আপনাদের নলেজ বেড়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে একটু ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি মাঝে মাঝে ভিডিও দেই, আপনাদের এই স্টক মার্কেট নিয়েই আমার ভিডিওগুলো থাকে, আশা করি আপনাদের কাজে দেবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।